দ্বাদশ শ্রেণীর জিওগ্রাফি ক্লাসে সবাইকে স্বাগত। আজকের পাঠ্য আলোচ্য একক হল বহির্জাত শক্তি প্রক্রিয়া। বহির্জাত শক্তি প্রক্রিয়া ভূমিরূপ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ভূমিরূপ বিজ্ঞান অর্থাৎ জিওমরফোলজি তিনটি গ্রিক শব্দের সমন্বয়ে গঠিত। জিও যার অর্থ পৃথিবী, মরফো কথাটির অর্থ রূপ বা আকৃতি এবং লজি কথার অর্থ অধ্যয়ন। অর্থাৎ যে বিদ্যা বা ভূগোল শাস্ত্র অধ্যয়ন করে আমরা পৃথিবীর রূপ এবং ভাস্কর্য সম্পর্কে বিস্তারিত জ্ঞান লাভ করতে পারি তাকে বলা হয় ভূমিরূপ বিদ্যা বা জিওমরফোলজি। তো জিওমরফোলজির গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বহির্জাত শক্তি প্রক্রিয়া ভূমিরূপের পরিবর্তনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্তর্জাত শক্তি প্রক্রিয়ার সহযোগী হিসাবে যেমন চ্যুতি, ভাঁজ, ভূমিকম্প কিংবা অগ্ন্যুদ্গম নানান ধরনের ঘটনা যে ভূমিরূপগুলো গঠন করে সেই ভূমিরূপগুলির ওপরে বহির্জাত শক্তি হিসাবে নদ নদী, বায়ুপ্রবাহ, হিমবাহ, আবহবিকার, পুঞ্জক্ষয় ইত্যাদি শক্তিগুলি ভূপৃষ্ঠের ওপরে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে অপেক্ষাকৃত যে নতুন ভূমিরূপের সৃষ্টি করে সেই সৃষ্টির প্রক্রিয়াকে বলা হয় ভূমিরূপের ভাস্কর্য। অর্থাৎ ভূমির রূপ যাকে আমরা বলছি ভূমিরূপ। এক্সোজেনাস ফোর্স বা প্রসেস মূলত দুটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে অবরোহণ ও আরোহণ এই দুটি প্রক্রিয়া ভূমিরূপের বিবর্তন ঘটিয়ে নতুন ভূমিরূপে পর্যবসিত করে। আরোহণ প্রক্রিয়া কি? অন্তর্জাত বা এন্ডোজেনাস ফোর্সের দ্বারা যে ভূমিরূপের উত্থান ঘটে সেই ভূমিরূপ ক্রমশ বাহ্যিক শক্তিগুলির দ্বারা বা বহির্জাত শক্তিগুলির দ্বারা অপেক্ষাকৃত বন্ধুর হয়
খাড়ায় ঢাল যুক্ত হয় এবং তার উপর ক্ষয় প্রক্রিয়া চলতে থাকে। এইভাবে প্রাথমিক উত্থিত ভূমিরূপ দীর্ঘ সময় ধরে ক্ষয়প্রাপ্ত হওয়ার পর তার উচ্চতা হ্রাস পায় বন্ধুর হয় এবং সমতল ভূমিতে পরিণত হতে থাকে। একসময় তা সমুদ্র পৃষ্ঠের সমতলে পৌঁছায়। ভূমির প্রাথমিক উচ্চতা হারিয়ে একেবারে সমুদ্র সমতলের সাপেক্ষে পৌঁছায়। এইভাবে প্রাথমিক উত্থিত ভূমিরূপ ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে তার উচ্চতা হারিয়ে ক্রমশ নিম্ন ভূমিরূপ থেকে সমুদ্র সমতলের সাপেক্ষে পৌঁছাচ্ছে যে অবস্থায়, যে বিবর্তনের মধ্য দিয়ে, এই সামগ্রিক প্রক্রিয়াটা হলো অবরোহণ প্রক্রিয়া। দ্বিতীয়ত আরোহণ প্রক্রিয়া। আরোহণ প্রক্রিয়াটা অবরোহণ প্রক্রিয়ার বিপরীত প্রক্রিয়া। অর্থাৎ কোনো নিম্নভূমির দীর্ঘদিন ধরে ভূপৃষ্ঠের বহির্জাত শক্তিগুলোর দ্বারা বহন করে নিয়ে আসা নুড়ি, বালি, কাদা, পলি, নানান ধরনের উপাদান নিম্নভূমিতে বছরের পর বছর ধরে সঞ্চিত হয়ে সেই ভূমির উচ্চতা বৃদ্ধি ঘটায় এবং একসময় সেই নিম্নভূমি তার অবনত বৈশিষ্ট্য হারিয়ে সমুদ্র সমতলের সাপেক্ষে পৌঁছায়, অর্থাৎ উচ্চতা বৃদ্ধি পায়, পেয়ে একটা ভিন্ন ধর্মী নতুন ভূমিরূপে পরিবর্তিত হয়। এইভাবে ভূমির উচ্চতা বৃদ্ধি পেয়ে যে বিবর্তন ঘটছে সেটাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া। এখন দেখো পর্যায়ন। পর্যায়ন কি? অর্থাৎ গ্রেডেশন। এই কথাটি প্রথম ব্যবহার করেন জি.কে. গিলবার্ট নামক ভূমিরূপ বিজ্ঞানী এই গ্রেড কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন। গ্রেড কথার অর্থ স্লোপ, অর্থাৎ ঢাল। অন্তর্জাত শক্তির দ্বারা যে ভূমিরূপ উত্থিত হয় তা ঢাল বন্ধুর হয় এবং সেই বন্ধুর ঢালটাকে ক্রমশ বাহ্যিক শক্তিগুলি, অর্থাৎ নদী, হিমবাহ, আবহবিকার, সমুদ্র তরঙ্গ, পুঞ্জক্ষয়, নানান ধরনের বহির্জাত শক্তিগুলি ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কার্যের মধ্য দিয়ে প্রাথমিক উত্থিত ভূমিরূপটাকে একটা সুসামঞ্জস্য ঢালে পরিণত করার জন্য অহরহ শক্তি প্রয়োগ করতে থাকে। অর্থাৎ আরোহণ এবং অবরোহণ বা অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কার্যের মাধ্যমে প্রাথমিক উত্থিত ভূমিরূপ তার শীর্ষদেশ থেকে সমুদ্র সমতল পর্যন্ত একটা সুসামঞ্জস্য যে ঢাল গঠন করে সেই ঢালটাকে বলা হয় পর্যায়িত
ঢাল। আর পর্যায়িত ঢালে পরিণত করার যে প্রসেস বা প্রক্রিয়া সেটা হলো পর্যায়ন। বাস্তবে অন্তর্জাত শক্তির মাধ্যমে উত্থিত প্রাথমিক ভূভাগ এবং বহির্জাত শক্তিগুলির দ্বারা ক্ষয়, পরিবহন, সঞ্চয়ের মাধ্যমে যে পর্যায়ন প্রক্রিয়া চলতে থাকে তা একটা দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া। এই দীর্ঘ সময়ব্যাপী প্রক্রিয়া চলাকালে পর্যায়িত ঢালে পৌঁছানোর পূর্বেই পুনরায় কোনো ভূ আলোড়ন বা ভূমিকম্প ইত্যাদি অন্তর্জাত শক্তির প্রভাবে ওই ভূমিরূপের উত্থান ঘটতে পারে পুনরায়, কিংবা নিম্নে অবতরণ ঘটতে পারে, অর্থাৎ বসে যেতে পারে। তখন প্রাথমিক ভূমিরূপের সঙ্গে যে সামঞ্জস্য ঢাল তৈরি হচ্ছিল সেই ঢালে হঠাৎ করে একটা খাড়াই ঢালের সূচনা হয়, অর্থাৎ যেন একটা প্রাথমিক ভূমিরূপ অবস্থায় ফিরে যায়। তখন খাড়াই ভূভাগের সৃষ্টি হয়, নতুন করে আবার অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া ক্রিয়াশীল হয় এবং সেখানে ভূমিরূপটা পুনর্যৌবন অর্থাৎ পুনরায় প্রাথমিক শক্তির মতো শক্তি লাভ করে, যেটাকে বলা হয় পুনর্যৌবন লাভ, যেখানে ভূমিরূপ আবার অধিক পরিমাণে ক্ষয় করার ক্ষমতা বৃদ্ধি পায়। এইভাবে কোনো ভূমিরূপ তার সামঞ্জস্য ঢালে পৌঁছানোর পূর্বেই নানান বাধার সম্মুখীন হয়, তবে কিনা একটা ভূমিরূপের গ্রেডেশন তৈরি হতে পারে। এটা তোমরা খাতায় লিখে ভালো করে বুঝে বুঝে পড়বে, তাহলে বিষয়টি বুঝতে পারবে ভালো করে।